জনগণের যে ন্যূনতম অধিকার যে 5 বছর পর সে তার প্রতিনিধি নির্বাচিত করবে, পার্লামেন্ট নির্বাচিত করবে, সেই অধিকারটুকু তারা পাঠিয়ে দিয়েছে। এখন এটাকে এমন একটা প্রয়োজনে আমাদের প্রয়োজন করেছেন, আপনারাই বলেন একটা দামি ইলেকশন, দামি ক্যান্ডিডেট, আপনারা আপনাদের মতো তাদের তৈরি করেন, সেভাবে আপনারা এই দেশে এই দেশ পরিচালনা করছেন। আমি বক্তব্য নিয়োগ করবো, আপনারা একটু পরিচালনা করবেন। আমি শুধু আপনাদেরকে একটু বলতে চাই, ভাই অনেক ত্যাগ আমরা স্বীকার করেছি, আমাদের অনেক ভাই খুন হয়ে গেছে, খুন হয়েছে, মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে। আমাদের নেত্রী তিনি এখনো কারাগারে রয়েছেন, নদী অবস্থায় মিথ্যা মামলায় সাজাকে। আমাদের তাকে আজকে মিথ্যা মামলায় সাজাকে তাকে করে রাখা হয়েছে। বন্ধুগণ, এই একটা অবস্থায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা, হাজার হাজার মানুষকে কারাগারে বন্ধ হচ্ছে, সাজা দেওয়া হচ্ছে। যখন এই দেশের বিচার ব্যবস্থা, এই দেশের প্রশাসন, এই দেশের গণমাধ্যম সব কিছুকে চুক্তিগত করে একদম শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জোর পায় তারা করেছে। বন্ধুগণ, এদের কৌশলটা একটু ভিন্ন। কারণ আগেকার মতো পার্লামেন্টে বিল পাস করে ভাষণ করতে চায় না, তারা গণতন্ত্রের একটা লেবাস রেখে দিয়ে, ছদ্মবেশ রেখে দিয়ে, তারা গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে জনগণকে দমন করে তারা একদলীয় শাসন ব্যবস্থাই প্রতিষ্ঠা করে ফেলেছে। বন্ধুগণ, আমি জানি যে আপনাদেরকেই ক্লান্ত সারাদিন এই রোদ্রের মধ্যে এখানে এসেছেন। এটাই আবার প্রমাণ করে যে বিএনপি শুধুমাত্র এই দেশে সকল গণতান্ত্রিক মানুষ, সকল স্বাধীনতার মানুষ আজকে এখনো জেগে উঠছে, তারা আবারও জেগে উঠছে। আমি অনেকবার বলছি, বিএনপি হচ্ছে যে ইনফ্লুয়েন্স মাতৃপাত্র, যে সমস্ত বংশাবস্য থেকে আবার জেগে উঠে এবং জেগে উঠে সেটা টাকা ছড়িয়ে আবার সেই আন্দোলনের বিপ্লব ও স্বাধীনতার কথা, গণতন্ত্রের কথা দিয়ে বেড়ায়। বলতে একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা কখনোই অধিকার পরাজিত হইনি, আমরা পরাজিত হব না। আমরা আমাদের লক্ষ্য বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবো, ভোটের অধিকার ফিরিয়ে আনবো। অনেকে বলে বিএনপি সংগ্রাম, এটা বিএনপি সংগ্রাম নয়, এটা এই দেশের মানুষের অস্তিত্বের সংগ্রাম, তার অধিকার, সে অধিকারকে ফিরিয়ে আনার সংগ্রাম। সেই অধিকার ফিরিয়ে আনার জন্য বন্ধুগণ আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, আমাদেরকে আরো ত্যাগ স্বীকার করতে হবে। তাই আজকে এই মে দিবসে আমরা আহ্বান জানাতে চাই বাংলাদেশের সকল মানুষের কাছে, সকল রাজনৈতিক দল, প্রতিষ্ঠান, সংগঠনগুলোর কাছে আজকে আপনাদের বিশেষ করে শ্রমিক শ্রেণীর মানুষের সবচেয়ে নির্যাতিত আপনারা, দ্রব্যমূল্য আপনাদের সকলেরই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আপনাদের সন্তানেরা ভালো স্কুল পায় না, তারা ভালো খেতে পায় না, তারা একটা মাথার উপর ছাদ পায় না। বন্ধুগণ, আত্মসম্পর্ক পত্রিকায় আছে এখনো শ্রমিকেরা তাদের ন্যায্য মজুরি পাচ্ছে, এখন এই কাঠখাটো তুলে তারা কাজ করতে গেলে তাদের মজুরি পাচ্ছে না। তাই বন্ধুগণ, আজকে আসুন, আজকে দেখুন আবার তারা দাঁড়ানোর পুনর্বৃত্তি করেছে। এই পুনর্বৃত্তি করে খেয়াল না হয় তাদের এখান থেকে প্রমাণ পাবে। আজকে সমগ্র বাংলাদেশে তারা একটা লুটপাটের রাজত্ব প্রতিষ্ঠা করেছে, ব্যাংকগুলোকে ঘিরে ফেলেছে, তারা যে সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ঘিরে ফেলেছে, তারা ব্যবসা বাণিজ্য কব্জা করেছে এবং এখন গ্রামের মধ্যে, বিশেষ করে গ্রামের মধ্যে তার বিরোধী মত যারাই আছে তাদের এই ব্যবসা বাণিজ্য সম্পদ সম্পত্তি হ্রাস করে দিয়েছে। তাই বন্ধুগণ, এখন আর আমাদের চুপ করে বসে থাকবে চলবে না, আমাদেরকে জেগে উঠতে হবে। আমাদের সকলকে আজকে ঐক্যবদ্ধ হয়ে আমি আহ্বান জানাচ্ছি, আজকে সকল রাজনৈতিক দল, মত পথ, সংগঠন, ব্যক্তি, বিশেষ করে কর্মী সংগঠনগুলোকে এখন সবাই ঐক্যবদ্ধ হন, আপনাদের অধিকারকে আপনার ফিরিয়ে আনার জন্য আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন।